বলছি ওপর থেকে দেখলাম দিদি আর ঝিলিক কোথাও বেরোলো। কোথায় গেছে তুমি জানো কিছু? কি হু হু করছো? কোথায় গেছে? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে? ওরাও বললো আর তুমিও মেনে নিলে? আচ্ছা, ওদের কথাকে তুমি কবে থেকে এত সত্যি বলে মানতে শুরু করলে বলো তো? আরে বাবা, যেখানে যাচ্ছে যেতে দাও না, তোমার কি? ঝিলিককে এরম করে তুমি আটকাতে পারবে? এই শোনো, কদিন ধরেই দেখছি তুমি যেমন ত্যাগী যোগী তপস্বীদের মতো হয়ে গেছো। হ্যাঁ, তপস্বী হয়েছি আমি, বিড়াল তপস্বী। ঝিলিক এখন উঠছে, উঠতে দাও। ওর কাছে নাকি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। দিদিকে ঠকানোর অধিকার নাকি ওর আছে। দেখো না কি হয়। তার মানে পথের কাঁটাকে তুমি সরাবে না? সরাবো, সরাবো, ঠিক সরাবো। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কি করে? আগে থেকে তো কিছু বলবো না। আমি জানি কাঁটা নিয়ে খেলতে গিয়ে আমার একটু রক্ত বেরোবে, কিন্তু ঝিলিককে এবার শেষ করব আমি। এই লোকটা ঠিক কি করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁটা দিয়ে কাঁটা? এইবার বাড়িতে এমন কাউকে আনতে হবে যে দিদির দুঃখ ভুলিয়ে দিতে পারে। হয় ঝিলিকের অল্টারনেটিভ, নয়তো ঝিলিক চাঁদের অল্টারনেটিভ। কোন কাঁটা? এসো, চলো। কি তুমি এখানে বসছো কেন? চলো ওখানে গিয়ে বসবে, চলো এসো। না, আমি ঠিক আছি এখানে। আমি বলছি তো ওখানে যেতে, এসো। ঝিলিক, আমি ঠিক আছি, আমার ভালো লাগছে। ম্যাডাম, আপনারা যে এসেছেন, আমি স্যারকে খবর দিয়ে আসছি। বললাম তো কোনো দরকার নেই। উনি ওনার সময় নিয়ে পেশেন্ট দেখুন, উনি ফ্রি হলে আমি দেখিয়ে নেব গিয়ে। আপনারা শুধু শুধু কেন অপেক্ষা করবেন? আমি এক্ষুনি চেক আপের ব্যবস্থা করছি। বললাম তো ঠিক আছে। অনেক পেশেন্ট আসেন চিকিৎসা করাতে, আমি হঠাৎ কোনো অন্যরকম সুবিধা নেব কেন? ঠিক আছে, আমি তাহলে লাইরি দাদুকে খবর দিয়ে আসি, বলি তুমি এসছো, কেমন? ঝিলিক, মনি, আমি যাবো আর আসবো, শুধু বলবো যে তুমি এসছো, ব্যাস। আসুন। ম্যাডাম, ডক্টর লাহিড়ী আজ সকালেই দিল্লিতে গেছে। ডক্টর সেন আছেন নার্সিংহোমে। ঠিক আছে, আমরা নয় ডক্টর সেনের সঙ্গে কথা বলে আসি। তুমি একটু বসো, হ্যাঁ?
কি হলো ম্যাডাম, চলুন। না, উনি প্রতিমা মুখার্জিকে দেখছেন। ওনার ওনার দেখা হয়ে গেলে আমি যাব। আপনি আসুন। না ম্যাডাম, ঠিক আছে, আমি তো বললাম আপনি আসুন। যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো। তখন আমি আর স্যার দুজনেই আপনাকে বারবার ধরে বারণ করছিলাম যে ওনাকে এভাবে তাড়াহুড়ো করে নার্সিংহোম থেকে ছাড়িয়ে নিয়ে না যেতে। এসো, বসো এখানে, বসো। কি হয়েছে ডাক্তারবাবু? প্রতিমার কি হয়েছে? স্টিচে একটা ইনফেকশন হয়েছে। সে কি? জ্বরটা সেটা থেকেই আসছে। এনিওয়ে মিস্টার মুখার্জি, আমার মনে হয় ফার্দার আর ডিলে না করে আপনার এখনই ওনাকে আবার নার্সিংহোমে রিঅ্যাডমিট করানো উচিত। কারণ এরপরে যদি আবার বাড়াবাড়ি কিছু একটা হয়ে যায় তখন। না না, আমি নার্সিং হোমে আর ভর্তি হব না। আচ্ছা তুমি দাঁড়াও, আগে শুনতে দাও উনি কি বলছেন। আগে থেকে না না করছো কেন? না না, আমি নার্সিং হোমে আর ভর্তি হব না। আমি এখানে আর থাকবো না। আমার যা কিছু ট্রিটমেন্ট হওয়ার ও বাড়িতে সবার মাঝখানে থেকেই হবে। আমি এখানে আর থাকবো না ডাক্তারবাবু। না না, ঠিক আছে, মানে বাড়িতে থেকেও যে ভালো ট্রিটমেন্ট সম্ভব নয় তা নয়, সেটা হতেই পারে। কি জানেন তো, তখন যে এখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম তার কারণ টাকার একটু প্রবলেম ছিল। আপনি তো সেটা এখন সলভ হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হবে না। তা আমি চাই যে প্রতিমা যেন সেরা চিকিৎসাটা পায়। তা সেটা কি বাড়িতে রেখে সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব নয়। তবে ওখানে প্রফেশনাল একজনকে থাকতে হবে, কারণ আপনারা নিজেরা ঠিক হ্যান্ডেল করতে পারবেন না। সেই জন্য সেরকম হলে আমি না হয় একজন নার্স রেখে দেবো বাড়িতে। হতেই পারে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি ঝিলিক ওখানে দাঁড়িয়ে আছে। ডক্টর সেন ভিতরে প্রতিমা মুখার্জিকে দেখছেন, তাই উনি ওয়েট করছেন। থ্যাংক ইউ। ডক্টর সেন ভিতরে প্রতিমা মুখার্জিকে দেখছেন। আমি যদি সত্যি সত্যি ওর মা হতাম, আমার জন্য কি এমন ভাবে কাঁদতো? আমার কপাল। নাহলে আমি এতদিন ওর মুখে মা ডাক শোনার জন্য বসে আছি, আর ওর নিজের মা ওকে বিশ্বাস করে না। তোর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তুই যাতে তোর মাকে ফিরে পাস, এবার আমি সেই ব্যবস্থাই করব।
ছাড়